হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। বড় মেয়েকে স্কুলে দিয়ে আসছি। বড় মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে এসে সবার জন্য আদা চা বানাই নিছি। আর এই তো এখানে চাটা তো হয়ে গেছে, এখন সবাই মিলে চা খেয়ে নেব। আর যতই গরম পড়ুক আর শীত হোক, চা তো লাগবে। হয়তো বা এটা অনেকেই চা ছাড়া ভালো লাগে না বা চা ছাড়া দিন কাটে না। আমাদেরও সেম একই অবস্থা, চা না হলে না। ছোট মেয়ে তো এখনো ঘুমায় আছে, ও আবার একটু দেরি করে উঠবে ঘুম থেকে। আর এখন আমি নাস্তাগুলো বানায় নিতেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফুফু শাশুড়ির হাতের সর্ষে ইলিশ। আর সর্ষে ইলিশ খাওয়ার জন্য আমি এখানে পোলাও রান্না করে নিতেছি। পোলাও দিয়ে আজকে সর্ষে ইলিশটা খাবো। এখানে আমি পোলাওটা বসাই দিছি। আর পোলাওটা বসাই দিয়ে এদিকে হচ্ছে যে ফুবু সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছে, এখন রান্নাটা করে নেবে। এখানে ইলিশ মাছ কেটে নিয়েছে আর সর্ষেগুলা বেটে নিয়েছে। প্রথমে অনেকগুলা তেল দিয়েছে, এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নেবে। আর এদিকে তো পোলাওটা দমে বসাই দিছি। আর এখন এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, আর এখন হচ্ছে সর্ষে বাটাগুলা দিয়ে দিল। খুব সুন্দর করে কিন্তু পাটায় বেটে নিয়েছে ফুবু, সর্ষেগুলা একদম পুরো ফিনিশ করে নিয়েছে। আর এই তো এখানে হচ্ছে এখন সর্ষেগুলো ভালো করে ভাজা ভাজা করে নেবে। আর ফুপুর হাতের কিন্তু এই সর্ষে ইলিশটা অনেক মজা হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। সেই জন্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। এই তো এখানে প্রথমে তেলের মধ্যে এই সর্ষেটা ভালো করে ভাজা করে নিয়ে তারপর হচ্ছে অন্য মশলা দিবে। আর এখন হচ্ছে এই যে মরিচের গুঁড়া দিবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছে, বেশি দেয় নাই, যেহেতু কাঁচামরিচ ফালি করে দিয়েছে। আর ইলিশ মাছটা যেহেতু সর্ষে দিয়ে রান্না করতেছে, বেশি মশলা হলে ভালো লাগবে না খেতে। এজন্য ফুবুর পরিমাণ মতন করেই সবকিছু অল্প অল্প করে দিতেছে। অল্প পরিমাণে দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলাগুলো কষায় নেবে। এই যে এখানে মশলাগুলো এখন ভালো করে কষায় নেবে। প্রথম তো সর্ষে বাটাটা ভালো করে কষায় নিছে, এখন হচ্ছে আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাও মশলাটা ভালো করে কষায় নেবে। এখন এই যে জিরা বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিল, এগুলো এখন আবার ভালো করে কষায় নেবে। আর সবকিছু কিন্তু পাটায় বেটে নিয়েছে। আর পাটা বাটা মশলা কিন্তু এমনিতেও তরকারি অনেক মজা লাগে খেতে। এই যে এখানে মশলাটা ভালো করে কষায় নিতেছে। আর আমি হচ্ছে এখন কয়েকটা কাঁচামরিচ এনে দিব, যেহেতু মশলা কম দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই জন্য ফুফুকে বললাম যে আর কয়েকটা কাঁচামরিচ দাও, আরও খেতে ভালো লাগবে। এরপরে যে কয়েকটা কাঁচামরিচ নিয়ে দেব, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিবে, এরপর রান্না করবে। আর আপনি সর্ষে ইলিশ দিয়ে রান্না করলে ভাত দিয়েও খেতে পারবেন, আবার পোলাও দিয়েও খেতে পারবেন। তবে পোলাও দিয়ে একটু বেশি মজা লাগে ভাতের থেকে, এজন্য আজকে পোলাও রান্না করেছি সর্ষে ইলিশ খাবো বলে। এখানে যে ফুবু আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিল। আর এদিকে কিন্তু মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর সর্ষে ইলিশের আসল টেস্ট পেতে হলে কিন্তু এরকম ভাবেই ভালো করে কষায় নিতে হবে, তাহলে আসল টেস্টটা পাওয়া যাবে। এই তো এখানে যে মশলাগুলো একদম ভাজা ভাজা করে নিতেছে, আর কোনো তিতাও লাগে না, অনেক মজা লাগে খেতে। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই তো এখানে তো মশলাগুলা দিয়ে ভাজা ভাজা করলো। এখন হচ্ছে এই যে মাথা, কানসা আর হচ্ছে লেজ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবে, তারপর মাছগুলা দিয়ে দেবে। আমিও শিখে নিলাম রান্না। আমিও নেক্সট টাইম রান্না করলে এভাবেই ফুগুর মতন করে রান্না করব। যেহেতু তরকারিটা খেয়ে নিয়েছি, এত মজা হয়েছে যেটা বলার মতো না, অনেক মজা হয়েছিল খেতে। এই তো এখন হচ্ছে মাছগুলাও দিয়ে দিল, এখন মাছগুলা একটু ভালো করে কষায় নেবে। এই তো মশলাগুলার সাথে এখন মাছগুলা কষায় নিতেছে, এরপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দেবে। যেহেতু মশলাটা অনেক কষানো হয়েছে, এজন্য বেশি পরিমাণে পানি লাগবে না, অল্প পানি দিলেই হয়ে যাবে। আর এখানে তো মাছগুলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পানি দিয়ে দিল।
আর অনেক দিন পরে কিন্তু সরষে ইলিশটা রান্না করা হয়েছে বাসায়। এর আগে একবার রান্না করা হয়েছিল, তখনও ফুবুই রান্না করে দিয়েছিল, তখন আমি রান্না করি নাই। আর আজকেও রান্না করা হয়েছে ফুবুর হাতেই। তার হাতের সরষে ইলিশ রান্নাটা আসলে অনেক মজা হয় খেতে। তবে আজকে আমি পুরো রেসিপিটা দেখেও নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নেক্সট টাইম আমি যখন রান্না করব তখন এইভাবেই রান্না করব ইনশাল্লাহ। এই তো এখানে যে পানি দিয়ে তারপর হচ্ছে যে এখন অল্প পরিমাণে পানি দিয়েছে, আর এখন একটু ভালো করে জাল করে নেবে। আর সবশেষে মাছের ডিমগুলো দিয়ে দিল। মাছের ডিমগুলো তো আর মশলার সাথে কষায় নাই, মশলার সাথে কষানো হলে তাহলে তো ভেঙে যেত, এই জন্য পানি দিয়ে এরপর হচ্ছে ডিমগুলা দেওয়া হয়েছে। তারপর তো এই যে রান্না হয়ে গেল, তারপর আর কোনো ভিডিও করতে পারি নাই। এরপর একদম খাওয়ার সময় ভিডিও করছি। মাশাআল্লাহ পোলাও দিয়ে এই যে আমি সরষে ইলিশ নিয়েছি, এত মজা হয়েছিল। যতটুকু রান্না করেছিল দুপুরেই সব সরষে ইলিশ শেষ হয়ে গেছে, মানে সবাই খেয়েছে, শুধু আমার একা ভালো লাগে নাই, সবার কাছেই অনেক ভালো লেগেছে। আর এই তো এখন যে পোলাওর সাথে সরষে ইলিশ অনেক ভালো লেগেছে মাশাআল্লাহ। এরপরে যে দুপুরের খাবার খেয়ে বিকেলে তো ঘুমাইছিলাম, এরপর সন্ধ্যার দিকে উঠলাম, উঠে দেখি আমার ননদ নবাবী সেমাই বানাইছে। এরপরে যে নবাবী সেমাইটা খেয়ে নিলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল নবাবী সেমাই। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।